আমি নানক ভাইয়ের কাছে একটা রাজনৈতিক প্রশ্ন করতে চাই। যদি আসলে আগামী নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগের প্রস্তুতি কি? আমরা কি নিষিদ্ধ দল হিসেবে থাকবো নাকি রাজপথে থাকবো? ফার্স্ট, আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, ইউনূস নির্বাচন দেবে না, দেওয়ার জন্য আসেনি। ইউনূস একটি মূলা ঝুলিয়েছে, যারা নির্বাচন করছেন তাদের জন্য একটি মূলা ঝুলিয়েছেন। আপাতত যে বেকায়দায় তিনি পড়েছেন, সেই বেকায়দা থেকে উত্তরণের জন্য। যেমন তিনি ওই কিশোর গ্যাংয়ের সদস্য একজন কিশোর গিয়ে দেখা করলো, তাকে বলল যে আমি পদত্যাগ করবো। দেন ওয়াজ এ ড্রামা অলসো। ওই সময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটা নাটক মঞ্চস্থ করলো। আবার আজকে এই নির্বাচনটি দিয়ে পশ্চিমা দেশকে তিনি দেখাচ্ছেন, তিনি বোঝাতে চেয়েছেন যে আমি নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছি দেশকে। দেশবাসীকে মিথ্যা আশ্বস্ত করতে চেয়েছে। কিন্তু আমি প্রথম বলছি যে নির্বাচন সে দেবে না। দুই হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। 40 থেকে 45% মানুষ যেখানে আওয়ামী লীগের পক্ষে, সেই দেশে কখনো কোনোদিন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হতে পারে নাই। এবং আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের মাধ্যমে যারা শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে, সেই কোনো নির্বাচন বাংলাদেশে হতে পারে না, হবে না। এটা জেনারেল। আচ্ছা, এর বাইরে যদি সত্যি নির্বাচন আসে, তাহলে আওয়ামী লীগের অবস্থান কি হবে, এটা একটু বলবেন নানক ভাই? আমরা লড়াই করছি, লড়াই করব। ইউনূসের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। অবৈধ সরকারের কোনো অধিকার নাই, অসাংবিধানিক সরকারের কোনো অধিকার নাই দেশের নির্বাচন দেওয়ার। সে একটি অবৈধ, অসাংবিধানিক, তার সংবিধান লঙ্ঘনের দায়। এইখানে সালাউদ্দিন যে বলছে, যে বিএনপি নেতা সালাউদ্দিন যে বললো যে আওয়ামী লীগ এমনও হইতে পারে ভবিষ্যতে আওয়ামী লীগের সাথে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করব, আপনি কি বলেন এটা সম্ভব? বিএনপি আমাদের এত ক্ষতি করার পর এটা নিয়ে কোনো কমেন্ট করব না। আমি যেহেতু আওয়ামী লীগের একজন প্রেসিডিয়ামের সদস্য, আমি এটি নিয়ে কোনো আগাম কমেন্ট করব না। তবে আমি আমার মূল কথা আমি বলেছি যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না। ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমার এই কথাটি কোট করে রেখে দেন, আগামী দিনে মিলিয়ে দিয়েন।